তাই এবছর আমাদের কত পাখি জমি লাগানো হইলো? 10-11 পাখি, 28 পাখি 11 পাখির মতো, মানে 28% জমিতে হলো পাখি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি চলে আসলাম আমাদের একটা জমিতে। আজকে আমাদের দেখতে পাচ্ছেন আর কিছু বাকি আছে লাগানোর। আজকেই আমাদের মানে এই বছরের পেঁয়াজ লাগানো শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে গত ভিডিও বলছিলাম যে আমাদের এই জমিতে পেঁয়াজ লাগাইলে পেঁয়াজ লাগানো এই বছরের জন্য শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আর কিছু জায়গা ফাঁকা আছে, এইটুকু লাগাইলেই এই বছরের জন্য আমাদের পেঁয়াজ লাগানো শেষ হয়ে যাবে। তা দর্শক, আজকের এই ভিডিওয়ে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে এবছর আমরা কত পাখি জমিতে পেঁয়াজ চাষ করলাম এবং আজকে আমরা যেই জমিতে পেঁয়াজ লাগাচ্ছি এই জমিতে কি কি সার ওষুধ ব্যবহার করা হয়েছে এবং আমাদের এই জমিতে কি চারা লাগানো হলো, তা বিস্তারিত থাকছে দর্শক আজকের এই ভিডিও। তা দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভিডিওটি থেকে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তা দর্শক, এইখানে আমার ভাই যে পেঁয়াজ লাগাচ্ছে, তা আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমার ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকে আমাদের এইখানে কি পেঁয়াজ লাগানো হচ্ছে এবং এবছর আমাদের কত বিঘা বা কত পাখি জমিতে পেঁয়াজ লাগানো হলো। তা দর্শক, চলুন সরাসরি আমার ভাইয়ের মুখ থেকেই শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি পেঁয়াজ লাগানো হচ্ছে এই জমিতে? এটা লাগে হাইব্রিড, লালতির হাইব্রিড। লালতির হাইব্রিড। ও, এখানে কত শতাংশ জমি? এটা হলো 40%। 40% জমি না? এখানে মানে কত কেজি সার দেওয়া হয়েছে 40% জমিতে? মানে শতাংশে কত কেজি বরাদ্দ দেওয়া হয়েছে? 2 কেজি বরাদ্দ পড়ছে শতাংশে। 2 কেজি বরাদ্দ পড়ছে না? মানে এখানে কত শতাংশ জমি? 40% জমি না? কি কি সার দেওয়া হয়েছে এখানে? পিআরটিসির ডিআইবি আর পটাশ, ইউরিয়া। ও, আর কোনো কিছু দেওয়া হয়েছে নাকি? আর কিছুই দেয়নি, খালি এই দিন পরে আমি এই দেব। আজকে কি এই জমিতে সেচ দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, আজকে টুক লাগাই সেচ ধরা এইটুক লাগাবো আর কি। ও, মানে এইখানে কি কোনো সার ওষুধ দেওয়া হয়েছে না? এই মানে স্প্রে করা হবে নাকি? সেচের সাথে দাফা দেওয়া হবে বীজের, যাতে ঘাস না হয়। হ্যাঁ, ঘাসের বীজ যাতে। ও, তাই এবছর আমাদের কত পাখি জমি লাগানো হইলো? 10-11 পাখি, 28 পাখি 11 পাখির মতো। মানে 28% জমি হলো পাখি, তা আমাদের এবছর 11 পাখির মতো লাগানো হয়েছে না? ও, তা সব জমিতে কি এই শুধু এই লালতির লাগানো হয়েছে? লালতির লাগাইছি আর হাইব্রিড। ওই হাইব্রিড পাহি 2 আর লালতির, আর এটা হলো মেটালের হাইব্রিড। মেটালের হাইব্রিড, এই লালতির, আর এটা হলো আমাদের হাতের যে লালতিরটা ছিল ওইটা না? ও, তা ঠিক আছে। তা দর্শক, আশা করি আমি আপনাদেরকে সবকিছু জানাইতে পারছি। তো দর্শক, এই বছর আমাদের এবছরকার মতো পেঁয়াজ লাগানো আজকেই শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আর যে কিছু জায়গা আছে এইটুক এখনই এই জমিতে যে পানি দিয়ে দেওয়া হবে, পানি দেওয়ার সময় এইটুক লাগাই দেওয়া হবে। তা দর্শক, আর এই পেঁয়াজ লাগানোর আগে একটা সেচ দিয়ে দেওয়া হবে, মানে একটা স্প্রে দেওয়া হবে যাতে এই জমিতে এই যাতে ঘাস না হয়। এই দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ লাগানোর পরে যে ঘাসটা হয় যাতে এই ঘাসটা না হয়। তা দর্শক, ওইটা কি স্প্রে দেওয়া হয় আমি যদি পারি আপনাদেরকে নেক্সট ভিডিও জানানোর চেষ্টা করব। এবং দর্শক, আমি এর আগে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে যে পেঁয়াজ লাগানোর পরে কি স্প্রে দিতে হয়। তা আপনারা যদি দর্শক ওই ভিডিওটা দেখতেছেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইটা দেখে নিলেই জানতে পারবেন। আমাদের সব জমিতে ওই শুধু একটা ওষুধই দেওয়া হয়, কিন্তু ওই ভিডিওটা ফুল দেখবেন। ওই ভিডিওটায় ফুল আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়া হয়েছে, ভিডিওটা ফুল দেখবেন না টেনে। অনেকে আমার ভিডিও না টেনে দেখে কমেন্ট করবেন যে ভাই এইটা ভিডিওটা ফুল দেখবেন। দর্শক, আমি আপনাদেরকে A to Z জানাই দেওয়ার চেষ্টা করি। তা যাই হোক দর্শক, আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দর্শক দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।